বিভিন্ন হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম দান এমন একটা ইবাদত যেটা কিয়ামতের মাঠে আমাদেরকে বাঁচাবে, আল্লাহর ছায়াতলে রাখবে। দান এমন একটা ইবাদত যেখানে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। এবার আসুন, আসলে কি টাকা দিয়ে দান হয় না বিভিন্ন ভাবে দান হয়? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানকে দান করতে হবে। ক্বালু, সাহাবীগণ বলছেন, ফা ইল্লাম ইয়াজিদ, যদি টাকা না থাকে কি করে দান করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাল ইয়ামালা বিয়াদাইহি, হাত দিয়ে কাজ করবে। মানুষের বাড়িতে, দোকানপাটে বা রাস্তা, এই জমিতে, খেতে, খামারে কাজ করে যে উপার্জন হবে ওখান থেকে তুমি ফায়ান ফাউ নাফসাহু, নিজে খাবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াতা সাদাকা, এবং দান করবে। আপনি গরিব মানুষ, হয়তো 500 টাকা মজুরি দেন বা মজুরি পান, বলার অবকাশ নাই যে আমি তো গরিব মানুষ, আমি কি দান করব। 5 টাকা হলেও দান করা উচিত। মানে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা মুসলমানকে দান করতে হবে। তো সাহাবীগণ বলছেন যে ফালাম ইয়াজিদ, আমরা যদি দান করার সক্ষম না হই, সবার যে সমান টাকা থাকবে বিষয়টা তো এমন নয়। তখন আল্লাহ রাসূল বলছেন যে সে যেন নিজের হাত দিয়ে কাজ করে মানুষের বাড়িতে, দোকানপাটে, ক্ষেত খামারে কাজ করবে। ফায়ান ফাউ নাফসাহু, এ কাজ করে টাকা যেটা পাবে, উপার্জন, মজুরি পাবে, এ মজুরি দিয়ে নিজে চলবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াতা সাদাকা, এবং দান করবে। নিজে চলবে, তারপরে দান করবে। তারপরে কলো, আল্লাহ রাসূলকে সাহাবীগণ বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয়, সবাই যে কাজ করার ক্ষমতা রাখে এটা তো নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, জাল হাজাত আল মালহুফা, সে যেন কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে রাস্তাতে সাহায্য করে। একটা ব্যক্তি এখান দিয়ে, বয়স্ক মানুষ, মাথায় 5 কেজির বোঝা নিয়ে যাচ্ছে, আপনার দেখে ময়া হলো, বেশি দূর বাড়ি না, আপনি তার বোঝাটা নিয়ে যে তার বাড়িতে দিয়ে আসলেন, এটা হচ্ছে সাহায্য করা। একটা ব্যক্তি, একবারে গরিব শরীফ মানুষ, রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছে বিশাল একটা কোনো ভারী জিনিস নিয়ে, আপনি একটু ঠেলে দিলেন, একটু সাহায্য করলেন, গাড়িটাকে একটু সাহায্য করলেন, ঠেলে দিলেন। আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে তোমার জন্য সাদকা। সুবহানাল্লাহ। তারপরে কলু, আবার সাহাবীগণ বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয়, আমার তো শক্তি নাও থাকতে পারে গাড়িতে ঠেলার মতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা সম্ভব না হয়, তাহলে তোমরা ফায়ামুরুনা বিল খাইর, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিও। মানুষকে ভালো কাজের আদেশ দিবে, এটাই তোমার জন্য সাদকা হবে। তবে কলু, আবার সাহাবীগণ বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও সম্ভব না হয়, সম্ভব হবে না এটাই ঠিক, কারণ ভালো কাজের উপদেশ দিলে মাথা ঠিক থাকে না সবার। এখনই ধরেন মসজিদের আগে আসার আগে কাউকে উপদেশ দিয়ে আসলেন, চলো এখনই জুমার আগে সালাতটা পড়ে আসে, আপনার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, মানে ভালো কথা তার গায়ে লাগে না। ভালো কাজের উপদেশ সবাই গ্রহণ করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ভালো কাজে তো বাধা আসতে পারে। তখন সাহাবীগণ বলছেন, কলু, আমরা বললাম ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ভালো কাজের আদেশ দিয়েও কাজ না হয়। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে সে যেন ওয়ায়ানহানা আনিল মুনকার, সে যেন নিজে মন্দ কাজ থেকে বিরত থাকে, এটাই তার জন্য ফাইন্নাহু সাদাকা, এটাই তার জন্য সাদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ও তো একটা খারাপ পাপ কাজ করলে তো আর একটা গুনাহ হতো, তো ও তো পাপ কাজ করলো না, নিজে বিরত থাকলো, মানুষকে না বলুক, নিজে তো থাকলো। আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে তার জন্য সাদকা। সহিহ বুখারী 1445 নম্বর হাদিস, মুসলিমের 1008 নম্বর হাদিস, অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত এই হাদিসটা সহিহ। তার মানে সম্পদের দান নিঃসন্দেহে সবচাইতে উত্তম, তবে সম্পদের বাইরেও সাদকা আছে। প্রত্যেকটা আলহামদুলিল্লাহ হচ্ছে সাদকার সমতুল্য, প্রত্যেকটা সুবহানাল্লাহ হচ্ছে সাদকার সমতুল্য, প্রত্যেকটা আল্লাহু আকবার হচ্ছে সাদকার সমতুল্য, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে সাদকার সমতুল্য, মানুষের সাথে মুচকি হেসে কথা বলা হচ্ছে সাদকার সমতুল্য, মানুষের সাথে ভালো ব্যবহার করে কথা বলা হচ্ছে সাদকার সমতুল্য। আপনি আপনার স্ত্রীর জন্য খরচ ভরণ পোষণ করছেন, এটা হচ্ছে আপনার জন্য সাদকার সমতুল্য। আপনার সন্তানের স্কুল মাদ্রাসার বেতন দিয়েছেন, এটা হচ্ছে সাদকার সমতুল্য। আরে নিজে উপার্জন করে 1 গ্লাস পানি, 1 বোতল পানি কিনে খেয়েছেন, এটাও হচ্ছে সাদকা। সুবহানাল্লাহ। আর নিজে হালাল ভাবে উপার্জন করলাম, নিজে হালাল করে উপার্জন করে নিজের জন্যই খরচ করলাম, এটাও হচ্ছে সাদকা। কি দিয়ে আপনাকে বুঝাবো সাদকা কি জিনিস? তার মানে আমরা উঠতে বসতে 24 ঘন্টায় সাদকার সওয়াব পাবো যদি টেকনিক করে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।